ঋণ করে ঋণ শোধ করার যে নীতি বিগত সরকারের মেয়াদে গড়ে উঠেছিল, অন্তর্বর্তী সরকারের বাজেটেও তা অব্যাহত রাখা হয়েছে। এই মুহূর্তে সরকারের ঘাড়ে চাপা ঋণের পরিমাণ প্রায় 20 লাখ কোটি টাকা। আগামী অর্থবছরের মধ্যেই সে বোঝা বেড়ে 23,42,000 কোটি টাকায় উন্নীত হবে বলে প্রাক্কলন করেছে সরকার। আর 2026-27 অর্থ বছরে এ ঋণ আরও বেড়ে 26,03,000 কোটি টাকায় ঠেকতে পারে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে সরকারের ঋণ বৃদ্ধির এ চিত্র তুলে ধরা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 1.5 দশকের শাসনামলে ঘোষিত বাজেট ছিল অনেকটাই ঋণ নির্ভর। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গতকাল যে বাজেট ঘোষণা করেছেন তাতেও ঋণ নির্ভরতা কাটানোর দৃশ্যমান কোনো চেষ্টা দেখা যায়নি। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। জীবিকা নির্বাহ করতে গিয়ে সঞ্চয় ভেঙে ফেলেছে মানুষ। এতে স্লথ হয়েছে দেশজ সঞ্চয়ও। ব্যাংক খাতে চলতি বছরের মার্চে আমানতের প্রবৃদ্ধি ছিল মাত্র 4.35%। মূল্যস্ফীতির তুলনায় টানা 39 মাস ধরে কম মজুরি বৃদ্ধির হার। এতে মানুষের প্রকৃত আয়ও কমে গেছে। কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় বাড়ছে দরিদ্রের সংখ্যাও। আবার নাজুক ও বিশৃঙ্খল ব্যাংক খাতে খেলাপি ঋণের হারও ঠেকছে প্রায় 30%। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট INM এর নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফাকে মুচেরি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে কঠোর সংস্কারের প্রয়োজন রয়েছে। বাজেটের সংস্কারের সেসব কার্যক্রম সামনে আনা উচিত ছিল। অন্তর্বর্তী সরকারের কাছে সুযোগ ছিল সংস্কারের মাধ্যমে কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব প্রশমিত করার। কিন্তু এবারের বাজেটেও এ ধরনের কোনো মৌলিক বা কৌশলগত সংস্কার দেখা যাচ্ছে না, যেগুলো সাধারণ সময় করাটা কঠিন। বণিক বার্তাকে অর্থনীতিবিদ আরও বলেন, সরকার যদি প্রস্তাবিত বাজেটে এসব সংস্কার শুরু করত তাহলে পরবর্তী সময়ে এগুলো এগিয়ে নিয়ে যাওয়াটা সহজ হতো। সেই সঙ্গে বৈষম্যহীন ও টেকসই উন্নয়নের পথে যাত্রা করার জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেত। মনে হয়েছে এই বিষয়গুলো বাজেটে কিছুটা উপেক্ষিতই থেকে গেছে। এটি রাজনৈতিক সরকারের ঘোষণা করা গতানুগতিক বাজেটেরই প্রতিচ্ছবি। প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়াবে বলে মনে করেন ইভেন্টস গ্রুপের চেয়ারম্যান ও BGME এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। বণিক বার্তাকে তিনি বলেন, পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে সরকারের রাজস্ব আয় কম, কিন্তু এটা যে বাড়বে সেরকম কোনো দিক নির্দেশনা বাজেটে নেই। করজাল বাড়ানোর কোনো পদক্ষেপ এই বাজেটে দেখা যাচ্ছে না। বাজেটে মূল্যস্ফীতি কমানো, ব্যবসা বান্ধব হওয়া এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হলেও এসব লক্ষ্য অর্জিত হবে না। আনোয়ারুল আলম চৌধুরী আরও বলেন, উৎপাদন খাতের বড় শিল্পের কাঁচামালের ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে পণ্য উৎপাদন খরচ বাড়বে। এর মাধ্যমে মূল্যস্ফীতি কিভাবে কমাবে আমি ঠিক জানি না। সবকিছু IMF এর ফর্মুলা অনুযায়ী করা হয়েছে। IMF এর ফর্মুলা ধরলে তো ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়বে। এমনিতেই খরচ অনেক বেশি, জ্বালানির খরচ বেশি, ব্যাংক ঋণের সুদ অনেক বেশি, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নেই। এত সব সংকটের মধ্যেও যেসব ইন্ডাস্ট্রি মোটামুটি প্রতিযোগিতা করে যাচ্ছে সেখানেও শুল্ক ও কর বাড়ানো হয়েছে। টেক্সটাইল শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত তুলার উপর 2% AIT দিয়েছে। এমনিতেই কটনের দাম বেশি, এর সঙ্গে আরো 2% যোগ করলে তো স্পিনিং মিলগুলো আর টিকবে না। 1.5 দশক ধরে আকার বাড়িয়ে বাজেট ঘোষণা করা হলেও কোনো অর্থ বছরেই বাজেটের পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি। বছরের পর বছর ধরে ঘাটতি বাজেট ঘোষণা করায় সরকারের ঋণের বোঝা কেবলই স্ফীত হয়েছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করেছেন সেখানেও ব্যয়ের দ্বিতীয় বৃহত্তম খাত ধরা হয়েছে সুদ পরিশোধ। আগামী অর্থ বছরে অভ্যন্তরীণ ঋণের বিপরীতে 1 লাখ কোটি টাকা এবং বিদেশি ঋণের জন্য 22,000 কোটি টাকার সুদ পরিশোধ করা হবে বলে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। যদিও বিদ্যমান বাস্তবতা বলছে বছর শেষে এ সুদ ব্যয় আরও অনেক বেশি হবে, কারণ এ মুহূর্তে স্বল্পমেয়াদী ট্রেজারি বিলের সুদ হারই 12% উঠে গিয়েছে। ঋণ নির্ভর না হয়ে সরকারের রাজস্ব আয় বাড়ানো দরকার বলে মনে করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, আগামী অর্থ বছরে সরকার ব্যাংক খাত থেকে 1,04,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। বিদ্যমান বাস্তবতায় ব্যাংকগুলো হয়তো এ ঋণ সরকারকে যোগান দিতে পারবে, কারণ এই মুহূর্তে বেসরকারি খাতে ঋণের চাহিদা নেই। কিন্তু আগামীতে অর্থনীতিকে চাঙ্গা করতে হলে বেসরকারি খাতে অবশ্যই ঋণ প্রবাহ বাড়াতে হবে। সরকারকে তার চাহিদা অনুযায়ী ঋণ দেওয়া হলে বেসরকারি খাত ঋণ পাবে না, এটি বাস্তবতা।